আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাডোবি অডিশনকে কিভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর সাথে কানেক্ট করতে হয়। তো চলেন আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। কম্পিউটারের স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমাদেরকে যেই বিষয়টা কনফার্ম করতে হবে সেটা হলো আমাদের পিসিতে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের সাথে সাথে অ্যাডোবি অডিশন এই সফটওয়্যারটাও ইনস্টল আছে কি নাই। অর্থাৎ যদি আমাদের ইনস্টল করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু অ্যাডোবি অডিশন এই সফটওয়্যারটাকে ইনস্টল করে নিতে হবে। আচ্ছা, ইনস্টল করার পরে আমরা যদি আমাদের এই প্রিমিয়ার প্রো সফটওয়্যারটাকে ওপেন করে আমাদের টাইমলাইনে থাকা কোনো ক্লিপের উপরে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই অ্যাডোবি অডিশন যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা আসলে প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারের মধ্যে কি হয় নাই, কানেক্টেড হয় নাই, যুক্ত হয় নাই। অর্থাৎ দুটো সফটওয়্যারই কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করা আছে, কিন্তু একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যারকে খুঁজে পাচ্ছে না। তো এই যে একটা অপশন এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন, এই অপশনটাকে এনাবল করার জন্য আমি কিছু প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রসেসগুলো ফলো করলেই দেখবেন যে আমাদের এই যে এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন এখন যেটা আসলে ডিজেবল অবস্থায় আছে এই অপশনটা কিন্তু এনাবল হয়ে যাবে। তো চলেন আমরা প্রসেসটা শুরু করি। এর জন্য প্রথমে আমি যে কাজটা করব সেটা হলো আমাদের প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটাকে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাডোবি অডিশন যে সফটওয়্যারটা ইনস্টল করা আছে সেই জায়গাতে, এবং এখান থেকে আমরা আমাদের এই সফটওয়্যারটাকে আমরা ওপেন করব। তো দেখতেই পাচ্ছেন যে সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে আমরা চলে যাব মেনুবার থেকে ফাইল থেকে নিউ থেকে মাল্টি ট্র্যাক সেশন এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এরকমের একটা উইন্ডো আসবে, অর্থাৎ সেশন নেম নামে একটা ডকুমেন্ট তৈরি হবে। তো সেখানে আমরা সেশন নেম দিয়ে দিব এবং আমরা এই ফাইলটাকে কোথায় সেভ করব এটা কিন্তু আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। আমি একটু ডেস্কটপে নিয়ে যাচ্ছি, ব্রাউজে ক্লিক করলাম, ব্রাউজে ক্লিক করে আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে আমি এই ফাইলটা আসলে সেভ করব। তো ডেস্কটপ দেখিয়ে দিলাম, এখন আমি ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করলে দেখা যাবে আমাদের ডকুমেন্টটা এখানে ওপেন হবে। তো আমি এখানে কন্ট্রোল এবং এস চেপে এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমাদের এই অ্যাডোবি অডিশন যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটাকে আমি ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের ডেস্কটপের এই ফোল্ডারটার মধ্যে আমাদের ফাইলটা সেভ হয়েছে। সুতরাং আমরা এই ফোল্ডারটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা আমাদের এই ফাইলটার এক্সটেনশনটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য এই ফাইলের উপর আমি রাইট ক্লিক করছি। রাইট ক্লিক করার পরে এখানে শো মোর অপশন, এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে রিনেম এই অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে এই যে এক্সটেনশনটা আছে আমি এই এক্সটেনশনের শেষ থেকে এক্সটাকে সরিয়ে দিচ্ছি। এক্সটা সরিয়ে দিয়ে আমি এন্টার চেপে দিলাম। এন্টার চেপার পরে এই রকমের কিন্তু একটা উইন্ডো আসবে, আমরা ইয়েসে ক্লিক করে দেব। ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফাইলটা কিন্তু সাদা হয়ে গেছে। তো সাদা হয়ে গেলে ভয়ের কিছু নাই, আমাদেরকে এই ফাইলটা কিন্তু ওপেন করতে হবে অ্যাডোবি অডিশন দিয়ে। এর জন্য আমরা এই ফাইলটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা ওপেনে চলে যাব। ওপেনে গিয়ে আপনারা চলে যাবেন চুজ অ্যানাদার অ্যাপ, এই জায়গায় চলে যাবেন। আমার এখানে অ্যাডোবি অডিশন দেখাচ্ছে, কিন্তু আপনার পিসিতে কিন্তু অ্যাডোবি অডিশন এই অপশনটা দেখাবে না। তো আপনি এই চুজ অ্যানাদার অ্যাপ এই অপশনটাতে চলে যাবেন। এই অপশনে গেলে দেখা যাবে যে এই রকমের অনেকগুলো লিস্ট আসবে। লিস্ট আসলে আপনারা সর্বশেষ যে অপশনটা আছে চুজ অ্যান অ্যাপ অন ইউর পিসি এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে নিয়ে যাবে কিন্তু প্রোগ্রাম ফাইলে। এখান থেকে আপনারা চলে যাবেন অ্যাডোবিতে, অ্যাডোবি ফোল্ডার থেকে আপনারা চলে যাবেন অ্যাডোবি অডিশন এই ফোল্ডারটাতে। এখান থেকে আপনারা খুঁজে বের করবেন অ্যাডোবি অডিশন .exe এই ফাইলটাকে, ঠিক আছে। এবং এই ফাইলটাকে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপরে ওপেন এই বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনারা জাস্ট ওয়ান এই জায়গাটাতে আপনি ক্লিক করে দিতে পারেন, কিংবা অলওয়েজ এই জায়গাতে আপনি ক্লিক করে দিতে পারেন। যদি আমরা অলওয়েজে ক্লিক করে দেই তাহলে দেখব আমাদের এই ফাইলটা কিন্তু অ্যাডোবি অডিশনে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এই রকমের একটা ইরর আসতে পারে, তবে ইরর দেখে ভয়ের কিছু নাই। আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে এরপরে এই অ্যাডোবি অডিশন এই সফটওয়্যারটাকে আবারও ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটাকে ওপেন করে আমাদের যে কোনো অডিও ক্লিপ কিংবা ভিডিও ক্লিপের উপরে যদি রাইট ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমাদের এডিট ক্লিপ ইন অ্যাডোবি অডিশন এই ফাংশনটা কিন্তু এনাবল হয়ে গেছে।
যার মানে হলো এখন কিন্তু আমরা আমাদের অডিও ফাইলটাকে প্রিমিয়ার প্রোর মধ্যে রেখেই আমরা অ্যাডোবি অডিশন ব্যবহার করে আমাদের অডিও এডিটিংয়ের কাজটা সেরে ফেলতে পারবো। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তো আজকে এখানেই রেখে দিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।